আসলে কচুটাকে আমাদের দেশে আমরা খুব ভালোভাবে একটা ভদ্রলোকের তরকারি হিসাবে নেই না, কিন্তু আসলে এটা সবচেয়ে বেশি গুণী একটা তরকারি। এখন যে কচুগুলি বাংলাদেশে আসছে, মান কচু, গাটি কচু, এই কচুগুলো শাক, পাতা, ডগা, শিকড় এবং মূল পর্যন্ত সবগুলোই কিন্তু খুব মজাদার। পাক করতে পারলে, ব্যবহার করার জন্য মায়েরা যদি ভালো করে তরকারি করে দিতে পারেন, আমাদের হাত বাড়াইলে পাকঘর, পা বাড়াইলে মায়ের ঘর। এই মায়ের ঘর আর পাকঘর থেকে এই কচুর প্রসেসটা হয়। কচু ৩-৪ ভাবে আমরা কাজে লাগাতে পারি। যাদের বাড়ি আছে, তাদের বাড়িতে একটু পানি জমে থাকে, সেই সব বাড়িতে কিন্তু কচুটা বেশি হয়। কচু একটু এঁটেল মাটি, এঁটেল দোআঁশ মাটি সমৃদ্ধ একটা ভালো তরকারি, এবং অব্যবহৃত জায়গায়, অন্ধকার জায়গায়, রাস্তার পাড়ে, পুকুর ধারে, জলাশয়ে, একদম অবহেলিত জায়গার ভিতরেই কচু আমরা চাষ করতে পারি। কচু প্রতিদিন তরকারি হিসাবে প্রতি বেলায় আমরা খেতে পারি এবং খাওয়া উচিত। তাহলে পরে আমাদের রক্ত বিশুদ্ধ হবে এবং আমাদের শরীরের যে সকল জায়গার ভিতরে রক্তের প্লাটলেট কমে যাচ্ছে এবং শরীরের বিভিন্ন রকম অ্যালার্জি হয়, বিভিন্ন রকম চুলকানি হয়, চুলকানি এবং অ্যালার্জির জন্য আমাদের দেশের জন্য একটা অত্যন্ত মূল্যবান তরকারি হলো কচু। কচু অনেক ধরনের আছে, তো ভালো ধরনেরগুলি আমাদের দেশে বেশি। যেই ভালো ধরনের তরকারি মানে গাটি কচু, মিষ্টি কচু, পাইনা কচু, এই কচুগুলো সব কিছুই আপনারা A to Z তরকারি হিসাবে ব্যবহার করতে পারবেন।